হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছো, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব সৌদি আরবে ভিজিট বিষয়ে আসার ভালো দিক এবং খারাপ দিক, মানে উপকারিতা কি ভিজিট ভিসা আসলে বা ফ্যামিলি ভিসা আসলে, আর অপকারিতা কি। তো প্রথমেই বলি ভালো দিকগুলা, মানে উপকারিতাগুলা কি কি। অনেক ভাইয়ারাই হচ্ছে সৌদি আরবে অনেক ভালো স্যালারিতে চাকরি করে, মানে কোম্পানির কাজ করে। তো কোম্পানি দেখা গেছে স্যালারি ভালো দেয় কিন্তু ছুটি দিতে চায় না। তো 3 বছর হয়ে যায়, 4 বছর হয়ে যায়, বা এর উপরেও অনেকের হয়ে যায়, কিন্তু তারা দেশে যেতে পারে না, বা নিজের সন্তানকে দেখতে পারে না, পরিবার স্ত্রীকে দেখতে পারে না। আবার এদিকে হচ্ছে কোম্পানির আদেশ অমান্য করে দেশে গেলে দেখা গেছে কোম্পানি নিষেধ করে দিতে পারে। তো সে হিসেবে ভাইয়ারা যদি ফ্যামিলি বিষয় বা ভিজিট বিষয় নিজের স্ত্রীর সন্তানকে বা নিজের মাকে যদি নিয়ে আসে, দেখা গেছে তার ফ্যামিলিটা তার কাছে আসলো, নিজের দেশে যাইতে পারে না তো কি হয়েছে, নিজের স্ত্রীর সন্তানকে অবশ্যই কাছে পাইছে, বুকে পাইছে। তো সেই হিসেবে কিন্তু সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয়ে আসার একটা উপকারিতা রয়েছে। তাছাড়া আমাদের মুসলিম ভাই বোনদের সকলেরই সৌদি আরবে সে হজ করার একটা আশা থাকে। দেখা গেছে ফ্যামিলি ভিজিট ভিসায় বা ফ্যামিলি ভিসায় যদি কেউ আসে তাহলে অবশ্যই তারা হজ করতে পারে, বা হজ করার সৌভাগ্য তাদের নসিব হয়, বা আমার রাসূলের দেশে আসার সৌভাগ্য তাদের হয়। আর এছাড়া তো কেউ এভাবে টাকা জমিয়ে হজ করার উদ্দেশ্যে আসা খুবই কম হয়। তো দেখা গেছে ভিজিট ভিসা আসলে কিন্তু হজ করার সৌভাগ্যটা হয়। এদিক দিয়েও কিন্তু মানে ভিজিট ভিসা ফ্যামিলি ভিসায় সৌদি আরবে আসার উপকারিতা রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভাইয়ারা বিয়ে করে বিদেশে চলে আসে, কিন্তু তাদের কোনো সন্তান হয় না, দেখা গেছে তারাও দেশে যেতে পারে না। সে হিসেবে কিন্তু অনেক ভাইয়ারাই হচ্ছে স্ত্রীদেরকে সৌদি আরবে ভিজিট ভিসা নিয়ে আসে একটা সন্তানের আশায়। দেখা গেছে অনেকের তো হয়েও যায়, আবার অনেকে খালি হাতেই ফিরে যায়। তো সেটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর উপর। বাট ভিজিট ভিসা আসার এই উপকারিতা কিন্তু রয়েছে। এছাড়া অসংখ্য অসংখ্য উপকারিতা কিন্তু রয়েছে ভিজিট ভিসা আসার। তো এখন বলবো সৌদি আরবে ভিজিট ভিসায় আসার মানে অপকারিতাগুলো কি কি। সৌদি আরবে ভিজিট ভিসায় আসলেই হয় না, এখানে থাকার জন্য একটা ঘর লাগে, তাছাড়া খাওয়ার জন্য খাবার লাগে। আর এখানকার বর্তমানে যে খরচ, সে খরচ হিসাবে বিবেচনা করলে এখানে না আসাটাই ভালো। এখানে আসার পর থেকে হচ্ছে পানি থেকে শুরু করে সমস্ত খাবারই কিন্তু কিনে খেতে হয়, এখানে ফ্রি কোনো খাবার পাওয়া যায় না। তাছাড়া রুম ভাড়া, গ্যাস বিল, পানির খরচ, কারেন্ট বিল, এই সমস্ত কিছু তো আছেই। তো দেখা গেছে অনেকেই কিন্তু পোষাইতে পারে না ফ্যামিলি নিয়ে আইসা, দেখা গেছে 3 মাস রাখার পরে দেশে পাঠিয়ে দেয়। আবার যাদের ইনকামটা একটু ভালো তারা হচ্ছে রাখতে চায় বা রেখে দেয়। এখানকার যে জিনিসপত্রের দাম সেগুলো হচ্ছে এখানকার হারে খুবই সস্তা, কিন্তু সেই টাকাটা যদি আমরা আমাদের বাংলাদেশের হিসেবে বিবেচনা করি, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটা দ্রব্যমূল্যের চেয়ে অনেক বেশি গিয়ে পড়ে। তো দেখা গেছে এখানে তার হাজার হাজার টাকা বেতনে সবাই চাকরি করে না, দেখা গেছে কেউ আর 2000 2500 রিয়েলে বা 5000 রিয়েলে, 3000 3500 রিয়েলে চাকরি করে। তো সেই হিসেবেই হচ্ছে তাদের খরচটা করতে হয়। দেখা গেছে ফ্যামিলি নিয়ে আসার পর সমস্ত খরচ হওয়ার পর দেখা গেছে ফিরা তাদের কোনো টাকা আয় হয় না, মানে যা ইনকাম করতেছে তাই থাইকা খাইয়া কোনো রকমে চলে যেতেছে, শেষ হয়ে যেতেছে, এরকমও হয়। তো সে হিসাব করলে না আসাটাই ভালো, কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আসবেন, ঠিক আছে। আমি তো আপনাদেরকে সৌদি আরবে আসার ভালো দিক মন্দ দিক দুটো দিকই বলেছি। তো আপনারা হচ্ছে আপনাদের হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী, বা ভাইয়ারা হচ্ছে তাদের ইনকাম অনুযায়ী স্ত্রীদের সন্তানদেরকে আনবে। তবে আরেকটা কথা, হাজব্যান্ডের ইনকাম যদি ভালো থাকে বা ভাইয়াদের ইনকাম যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার নবীর দেশে রাসূলের দেশে একবার হলো আপনার স্ত্রীর সন্তান বা আপনার মাকে নিয়ে আসুন, এনে হজ করান, আল্লাহর পাক জায়গাটা একটু একবার হলো দেখিয়ে নিয়ে যান। কারণ সব সময় তো আর আল্লাহ একরকম তৌফিক দেয় না, দেখা গেছে প্রবাসে আছেন সেই হিসাবে টাকা পয়সা আছে, সেই হিসাবে হচ্ছে স্ত্রী সন্তানকে নিয়ে আসলে দেখা গেছে হজ করার সৌভাগ্যটা তাদের হবে। তো যদি ইনকাম ভালো থাকে তাহলে অবশ্যই নিয়ে আসুন। আর আপুরা তোমরাও চলে আসো,
যাই হোক, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।